যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক আরোপ আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত মানে গার্মেন্টস শিল্পের জন্য একটা অশনি সংকেত। তো চলুন আজ আমরা এই সংকটের গভীরতা আর এখান থেকে বের হওয়ার পথ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন কি ঘটেছে। যুক্তরাষ্ট্র হঠাৎ করে আমাদের তৈরি পোশাকের ওপর শুল্ক 15% থেকে বাড়িয়ে সোজা 37% করে দিয়েছে। এই যে একটা আকস্মিক আর বিশাল বৃদ্ধি, এটা আমাদের প্রধান রপ্তানি খাতের ওপর একটা বিরাট বড় ধাক্কা। এখন প্রশ্ন হলো, কেন এই একটা মাত্র নীতি পরিবর্তন আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এতটা বড় ঝুঁকি তৈরি করে ফেলল? চলুন এর মূল কারণটা একটু খতিয়ে দেখি। এই চিত্রটা একবার দেখুন। আমাদের মোট রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে শুধুমাত্র একটা শিল্প থেকে, সেটা হলো তৈরি পোশাক শিল্প। তার মানে বুঝতেই পারছেন, একটা মাত্র খাতের ওপর এই যে আমাদের চরম নির্ভরশীলতা, এটাই আজ আমাদের দুর্বলতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে ভাবুন তো, এই নতুন শুল্কের মুখে আমাদের এই একক নির্ভরতার মানেটা কি দাঁড়ায়? যেটা একসময় আমাদের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি ছিল, সেটাই কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় দুর্বলতার একটা জায়গা হয়ে উঠেছে। অর্থনৈতিক হিসাব নিকাশের বাইরেও কিন্তু একটা বড় দিক আছে। আমাদের এই বাণিজ্য সংকটের সরাসরি মানবিক প্রভাবটা এবার একটু বিবেচনা করতে হবে। কারণ এই সংখ্যাগুলো আসলে শুধু পরিসংখ্যান নয়, এর পেছনে জড়িয়ে আছে লাখ লাখ মানুষের জীবন। এই শিল্পটা কিন্তু আমাদের দেশে 40 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের উৎস। এটা কোনো ছোট সংখ্যা নয়, এটা একটা বিশাল জনগোষ্ঠী যারা তাদের জীবনযাপনের জন্য পুরোপুরি এই খাতের উপরই নির্ভরশীল। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই শ্রমিকদের বেশিরভাগই কিন্তু নারী। তাই এটা শুধু একটা অর্থনৈতিক সংকট থাকছে না, এটা একটা গভীর সামাজিক সংকটেও পরিণত হচ্ছে। লাখ লাখ নারী এবং তাদের পুরো পরিবারের রুটি-রুজি আজ সরাসরি ঝুঁকির মুখে। এই কথাটা কিন্তু একদম সত্যি। এই একটা নীতির পরিবর্তনে শ্রমিকদের একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের এতদিনকার সামাজিক অগ্রগতি আর অর্জনও কিন্তু আজ সরাসরি হুমকির মুখে। আচ্ছা, সংকট তো বোঝা গেল। চলুন এবার আলোচনা করা যাক কিভাবে আমরা এই সংকট মোকাবেলার জন্য একটা শক্তিশালী কৌশল তৈরি করতে পারি। আমাদের একটা নতুন পথ বের করতেই হবে। আমাদের প্রতিক্রিয়া হতে হবে দুই দিক থেকে। প্রথমত, আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এই নীতিটা পরিবর্তনের জন্য খুব জোরালোভাবে আলোচনা আর লবিং চালিয়ে যেতে হবে। আর দ্বিতীয়ত, দেশের ভেতরে যারা ক্ষতিগ্রস্ত মানে শ্রমিক আর কারখানাগুলো, তাদের জন্য একটা অর্থনৈতিক সুরক্ষা বলয় বা সেফটি নেট এখনই তৈরি রাখতে হবে। তবে সত্যি বলতে, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের অর্থনৈতিক বহুমুখীকরণের দিকেই যেতে হবে। এর মানে কি? এর মানে হলো, আমাদের অর্থনীতিকে শুধু একটা আয়ের উৎসের উপর নির্ভরশীল না রেখে বিভিন্ন খাত আর বাজারের দিকে ছড়িয়ে দিতে হবে। একমাত্র এটাই আমাদের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। আমাদের রপ্তানির জন্য নতুন নতুন দরজা খুলতে হবে। যেমন ধরুন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডার মতো প্রতিষ্ঠিত বাজার তো আছেই, তার পাশাপাশি এশিয়া আর আফ্রিকার উদীয়মান বাজারগুলোতেও আমাদের শক্তভাবে প্রবেশ করতে হবে। ভবিষ্যতের ঝুঁকি কমাতে নতুন এবং স্থিতিশীল রপ্তানির জায়গা খুঁজে বের করা এখন খুবই জরুরি। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের কৌশল কি বিশ্বজুড়ে বাড়তে থাকা এই সংরক্ষণবাদের চেয়ে দ্রুতগতিতে এগোতে পারবে? চ্যালেঞ্জটা আমাদের সামনে একদম স্পষ্ট। আর সত্যি বলতে, এখনই পদক্ষেপ নেবার কোনো বিকল্প নেই।